বৃষ্টি তুমি ছুঁয়ে দাও তারে, প্রতিটা ফোঁটায় আমি অনুভব করি যারে। কিছু মানুষ আছে যারা বৃষ্টিকে অনুভব করে, বাকিরা শুধু শরীর ভেজায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আইমান খায়রুল ব্লগ থেকে আজকেও আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, কাছের এবং দূরের দেশ ও বিদেশ থেকে সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ঘুম থেকে উঠেই দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো চলে আসলাম নাস্তা বানানোর জন্য। তো নাস্তা বানিয়ে নিব, যেহেতু আজকে সানডে, তো ওর বাবা আজকে বাসায় আছে, তাই হলো যে নাস্তাটা বানিয়ে নিচ্ছি দুজনের জন্য। রুটিটা আমি বানিয়ে দিলাম, এর মাঝে দেখে আয়মান উঠে গিয়েছে, তাই ওর বাবাকে বললাম তুমি রুটিটা ছেঁকে নাও, আমি এক পাশ দিয়ে চাও বসিয়ে দিলাম। তো আয়মানকে আমি ফ্রেশ করে রেডি করিয়ে দিলাম, আর এসে দেখি ফ্রিজে মাত্র ডিম একটা আছে, কারণ গতকাল আমাদের শনিবার যেহেতু গিয়েছে, তো শনিবার আসলে ওর বাবা বাজার করতে পারেনি, ওর বাবার মিটিং থাকার কারণে, তো এই জন্য আসলে বাজার করতে পারেনি। তাই পেঁয়াজ কেটে আসলে ডিমটাকে একটু নেড়ে নিলাম, আর কিছুটা ভাত রয়ে গেল গতকাল রাতের, তো যেহেতু একটা মাত্র ডিম, তোর বাবা বললো আসলে একটু ভাত খেতেও ইচ্ছা করতেছে, তো আমি যেহেতু চা দিয়ে রুটি খেতে পারি, তাই আসলে আমি চা দিয়ে রুটিটা খেয়ে নিলাম, আর ওর বাবা হাফ ডিম দিয়ে আসলে নাস্তাটা সেরে নিল। তো আসলে এই যে দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে আর হচ্ছে, সেই ফজরের পর থেকে আসলে বৃষ্টি হচ্ছে, আর আসলে পরিবেশটা খুব মেঘাচ্ছন্ন। তাই আমাদের আসলে আজকে প্ল্যান ছিল আমরা একটু বাহিরে যাব এবং লাঞ্চটাও আসলে আমরা বাহিরেই করব। তো যাই হোক, দেখা যাক বৃষ্টি থামে কিনা, তো বৃষ্টির উপরে ডিপেন্ড করব। তো যাই হোক, আর কিছু কথা বলিনি। আমার আসলে অনেক ভিউয়ার্সরা আছে যারা আমাকে খুবই সাপোর্টেড, আর আমাকে খুবই সাপোর্ট করে যাচ্ছেন। আমার অনেক মিষ্টি মিষ্টি আপু আছে এবং ভাইয়ারাও আছে, দেশের আবার অনেকে আমাদের দেশের বাহিরেরও আছে। তো তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং অভিনন্দন জানাই সবাইকে। আর আমার এই ভিডিওটির কোনো একটি অংশ যদি আমার নতুন ভিউয়ারদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে আমার পাশে সাব করে আমার পরিবারের থেকে যাওয়ার জন্য, আর তাদেরকেও জানাই আমি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। তো দেখলাম যে আসলে বৃষ্টি থামতেছেই না, তো ওর বাবাকে বললাম যেহেতু লাঞ্চ আওয়ারও হয়ে যাচ্ছে, তাহলে আর আজকে তো বাহিরে যাওয়া হবে না, তো বৃষ্টির দিনে কি খাওয়া যায়। তো বৃষ্টির দিনে আসলে তো বৃষ্টি আসলে আমরা যেহেতু বাঙালি, আমাদের মাথায় একটাই আসে, সেটা হলো খিচুড়ি। তো খিচুড়ি অ্যাজ ইউজুয়াল আমরা ভাবলাম যে না খিচুড়িই করে ফেলি, তো খিচুড়ি করবো। আর ওর বাবার হাতে হাতে মাখা এই খিচুড়িটা আমার এত পছন্দ, এত ভালো লাগে, তাই ওর বাবাকে বললাম আমি সব কিছু রেডি করে দিচ্ছি, তুমি একটু মেখে নাও। তো রাইস কুকারে বসাই দিব। আর হলো ছিল ঘরে, আমি গতকাল আমার একটা ভিডিও গিয়েছে, সেই ভিডিওতে দেখিয়েছি যে আমি দেশি মুরগি কাটলাম, তো দেশি মুরগিটা নামালাম, তো একটু কষ্ট। তো ওর বাবা বললো যে রোস্ট করার জন্য, তো আমি ভাবলাম যে রোস্ট করব না, কারণ যেহেতু আমরা যদি রাতেও যদি বিকেলে না বের হতে পারি, রাতেও খাওয়া লাগবে। তো এই জন্য আমি রোস্টটাকেও মাথায় রেখে আমি শাহি ফ্লেভার আনার জন্য কিছু শাহি মশলা দিয়ে দিয়েছি। আর শাহি মশলা বলতে তো আসলে আমরা বুঝি যতরিক জায়ফল, এটাকে আসলে ফার্স্ট দিকের যেই শাহি মশলা বলে আর কি। তো আমি কিছুটা মশলা যে ব্লেন্ড করে নিব। আর এই যে অয়েল জারটা আমি অর্ডার করে আনছিলাম, তো এই অয়েল জারটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি, তো আজকে এটাকে অর্গানাইজ করলাম। তো এই যে আসলে অয়েল জারটা আমার এর আগের যে অয়েল জারটা ছিল, সেটা আমি অয়েল যখন ইউজ করার পরে তেলটা আস্তে আস্তে করে পড়ে যেত, তো ওই তেল ছিটছিটে ভাবটা আমার আসলে ভালো লাগতো না। আবার সেটাকে টিস্যু দিয়ে মুছে রাখো, না হলে আসলে আমি আসলে একটু নাক চিটচিটে, তো সেই জন্য আসলে আমি ওরকম পরিপাটি না হলে ভালো লাগে না। তাই এই তেল জারটা আমার খুবই ভালো লাগছে। তো এটাকে আসলে তেল ভরে নিয়ে, তো এই যে ওর বাবা হাতে মেখে দিল যে খিচুড়িটা, সেটাকেও বসিয়ে দিল। আর আমি এই দিক দিয়ে কিছু মশলা ব্লেন্ড করে নিলাম, ওই যে বললাম শাহি, তো যৌতুক জায়ফল আর হলো একটু পেঁয়াজ দিয়ে আমি এটাকে, আর বাদাম দিয়ে আমি এটাকে একটু পেস্ট করে নিলাম। তো সব ধরনের মশলা দিয়ে অ্যাজ ইউজুয়াল যে মশলা থাকে সেগুলো দিয়ে আসলে মুরগিটাকে আমি ভালো মতো হাতে মেখে বসাবো, কারণ হলো যে এর ফাঁকে আসলে আজকে যে
যেহেতু উইকেন্ডে, তো উইকেন্ডেতে আসলে আমাদের সব কিছুই আসলে বন্ধ থাকে বাংলাদেশের শুক্রবারের মতন। তো অনলাইন শপের সবগুলোই কিন্তু অফ থাকে। তো কেন জানি না যে আজকেই ওরা ডেলিভারি করতে আসলো। আসলে গতকাল আমাকে ওরা মানে মেসেজ করে জানালো। তো গতকাল আমি একটু বিজি থাকার কারণে ওদেরকে বললাম যে আমি বাহিরে আছি, তো এটা আমি মানডেতে রিসিভ করব। তো ওরা দেখলাম যে আজকে সানডেতে আমাকে এটা আমাকে মানে নেওয়ার জন্য আমাকে কল দিল। অলরেডি ওরা আমার লবিতে নিচে এসে বাসার লবিতে এসে আমাকে মেসেজ দিল। তো আমি অ্যাজ ইউজুয়াল যে পিক করে নিয়ে আসলাম। তো এই যে আমি এর মাঝে আসলে যে রান্না করার মাঝে যে থালাবাটিগুলো হয়েছিল বাসন সবগুলো আসলে ধুয়ে নিলাম। আর আমার এই যে খিচুড়িটাও হয়ে গেল। রাইস কুকারে দিলে আসলে খুব চটজলদি হয়ে যায়। পাশে আমি মুরগিটাও রান্না বসিয়ে দিলাম। তো এই ফাঁকে ওর বাবা এটাকে খুলে এটাকে মানে সেট আপ করবে। আমি একটা সোফা সাইড টেবিল অর্ডার করছিলাম, তো সেটাই আসলে আজকে আসলো। তো এই যে এখন ওর বাবা এটাকে সেট আপ করবে। আইমানও আমাদের সাথে সাথে আসলে ওর বাবা বা আমি ওর বাবা থাকলে আসলে সাথে সাথেই বা খেলাধুলা করে বা পাশাপাশি থাকে। তো এই যে আমি ফাঁকে ফাঁকে এসে মুরগির মাংসটাও দেখে যাচ্ছি আর ওর বাবাকেও হেল্প করতেছি, কারণ একা তো আসলে নিজে সেট আপ করতে পারবে না। আর আয়মান আমার এই ড্রয়ারটা একটু পর পরে শুধু মানে অন অফ করতেছে, কারণ সে একটু এখন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, সবাই আসলে মাশাল্লাহ বলবে এবং দোয়া করবেন, এক পা দু পা দিয়ে সে একটু হাঁটার চেষ্টা করতেছে। তো সবাই আমার আয়মানের জন্য দোয়া করবেন। আর এই যে আমি এই পাশটাতে দিব। আগে আসলে ওর এই ম্যাটারনিটি ব্যাগটা আমি এই টুলটার উপরে দিয়ে ওই যে প্লাগটা ছিল এটাকে কভার করে দিয়েছিলাম, কারণ আয়মান গিয়ে শুধু এটাকে ধরে। তো এই যে ফাইনালি এটাকে সেট আপ করে এখানে রেখে দিলাম। আর টু সেলফ দেওয়ার কারণে হলো আমি আসলে এই ম্যাটারনিটি ওয়্যারটা এখানে রাখার জন্য। আর গোল্ড হোয়াইট আমি আসলে অর্ডার করছি এই জন্য, যেহেতু আমার সেন্টার টেবিলটা হলো যে হোয়াইট অ্যান্ড গোল্ড, তাই আমি ওইটা মাথায় রেখে হোয়াইট অ্যান্ড গোল্ডটা আমি অর্ডার করছি। তো সেই ওইটা সেট আপ করা এবং হলো যে ওইখানে সব কিছু করার সাথে সাথে আমি রান্নাটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এই যে ফাইনাল লুক আমার রান্না। তো লাস্টে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। তো ঘি দিয়ে নেড়ে চেড়ে তো ওইটাকে উঠিয়ে নিব। তো এই যে ফাইনালি এটাকে একটু কষা কষা করে করলাম। ঝালটা কম দিয়েছি, কারণ আয়মান লাঞ্চ আওয়ারে আমরা যাই খাই আমাদের সাথে আয়মানকে এখন তাই খাওয়াই, যেহেতু অলমোস্ট ওর এজ এখন 1 বছর হয়ে যাচ্ছে। তো সেই জন্য আসলে আমরা যাই খাই ওকে ওইটাই আমাদের সাথে খাওয়ানোর চেষ্টা করি। তো আসলে সব খেতে চায় না, তারপরও যাই একটু একটু মুখে দিই, যাই খায় আর কি। তো এই যে আমি রান্নাবান্না কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এখন হলো সব কিছু অগোছানো। এটাকে আসলে আমি অফ ক্যামেরায় পুরো বাসাটাকে আমি ক্লিন করে নিয়েছি। আয়মানকে গোসল ফ্রেশ সব এভরিথিং সব কিছু কমপ্লিট করে আমরা এখন চলে আসলাম খাওয়ার জন্য। আসলে একটু লেট হয়ে গিয়েছে আজকে, যেহেতু আমরা ভাবছি যে বাহিরে যাব, ওইটা আমাদের মাথায় ছিল। তো সেই জন্য আসলে রান্নাবান্নাটা একটু লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, ব্যাপার না। তো এই যে আয়মান সন্ধ্যার এই মাগরিবের পরে টিস্যুগুলো সমস্ত সবগুলোরে ছড়াই ছিটায় ফেললো। আর আজকে বৃষ্টি থামেনি, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম একটু চাল ভেজে নেই। আমি বাংলাদেশ থেকে বাবার বাড়ি শ্বশুর বাড়ি 2 বাড়ি থেকে আসলে কিছু চাল নিয়ে আসছিলাম যে ভেজে খাওয়ার জন্য। অল্প পরিমাণ আসলে 2 বাড়ির সবাই দিতে চায়, তাই মন রক্ষার্থে 2 বাড়ি থেকেই নিয়ে আসলাম। তাই আমার মতন কে কে বৃষ্টির দিনে এরকম খাবার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।